তাঁতের শাড়ির পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলের শাল চাদর। বাহারি ডিজাইন আর নিপুণ কারুকার্যে আকর্ষণীয় শীতের পোশাক শাল চাদর প্রায় সব বয়সী নারী পুরুষের পছন্দ। আর এই শাল তৈরির কর্মযজ্ঞে ব্যস্ত এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা। তাঁতের তৈরি এইসব শাল চাদর যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। নানা বয়সী নারীদের মনে এরই মধ্যে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের শাল চাদর। বাহারি রঙের সুতা দিয়ে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করা হয় 2 থেকে 2.5 হাত প্রস্থ এবং 4 থেকে 5 হাত দৈর্ঘ্যের এই চাদর। জেলা সদর দেলদুয়ার বাসাইল কালীহাতির হাজারের বেশি পরিবার শাল চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু সুতার দাম বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না কারিগররা। সবার বাড়িতে একটা তাঁত আছে, কিন্তু সবাই এই সুতার ক্রাইসিসের কারণে কাজ করতে পারে না। আমাকে কোনো সরকারের কোনো সহযোগিতা করে নাই এবং পায়ও নাই। অনেক তাঁত ছিল, বর্তমান তো চাঁদের উপরে আল্লাহ চালা ব্যবসা বানি তেমনি হইলো না, কাজে আবার এই চাদরের মধ্যে গেছি। উপকরণের বাড়তি দামে টিকতে না পেরে অনেক তাঁতি বিদেশ চলে গেছে। কেউ কেউ অল্প পুঁজি নিয়ে শাল চাদর তৈরি করছেন। ফ্যাশনেবল এই চাদর যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। মোটামুটি ভালো আমরা দাম গুনা পাইতাছি না। কাপড়ের কারণে কাপড় তো অনেক উন্নত মানের, একটা কাপড় কমসে কম 30 বছরেও কিছু হবে না কিনা। এদিকে শাল চাদর শিল্প সম্প্রসারণে কাজ করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কাপড় তৈরির জন্য এবং চাদর তৈরির জন্য আমাদের ঋণ সহায়তা বিদ্যমান আছে। আমরা তাঁতিদের বাসায় যে যাদের প্রয়োজন আমরা তাদের ঋণ সহায়তায় দিয়ে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগিতা বা আমাদের ডিজাইনের সহযোগিতা প্রয়োজন হলে এবং সুতার কিভাবে ডিজাইন ভালোভাবে করা যায় আমরা একটা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পাশাপাশি শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া হলে এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন কারিগররা। নাদিরা সুলতানা, RTV।